নমস্কার বন্ধুরা, আজ আমি একটা মটরের সবজি বানাচ্ছি। এটা আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমরা স্টেশনের প্ল্যাটফর্মে অনেক পাতলা মটরের সবজি আর পুরি যে খাই, সেই কথাটা মনে করেই আজ আমি এটা তৈরি করছি। একদম হুবহু প্ল্যাটফর্মের মটরের সবজি। দিয়ে দিলাম পেঁয়াজ, কড়াই গরম করে তেল দিয়ে সেটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটো দিয়ে দিলাম। কিছুই লাগবে না, কোনো মশলা ছাড়াই। কোনো মশলা ছাড়াই বলতে একটু রসুন লাগবে, রসুন আদা লাগবে, পেস্ট রসুন আদার। একদম পাতলা আর সত্যি খেতে সত্যিই খুব একদম খুবই সুস্বাদু। মানে খেতে এতই ভালো লেগেছিল যে ওই সবজির কথাটা আমার আজ হঠাৎ মনে পড়াতে আমি এটা বানিয়ে ফেললাম। লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর রসুন রসুন আর একটু আদা বাটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ, একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি মটরটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবার সেটাকে আমি প্রেসারে দিয়েছি। একটু ধনে গুঁড়ো শুধু দিলাম। মটরটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেটা বেশি বেশি সেদ্ধও যাতে না হয়ে যায়, গোটা গোটা যেন থাকে, আবার কম যে আবার সেদ্ধ সেটাও না। ওভারনাইট রেখে দিলে তারপরে যদি দুটো সিটি দেওয়া যায় তাহলেই হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা আমি সকালেই বানিয়েছিলাম। ফুটে এসেছে, ধনেপাতা দেব, দিয়ে আমি নামিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে। আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম 2-3টে মটরের সাথে, সেটাকে একটু এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ওই মটরের সঙ্গে সঙ্গে যে একটু করে আলু টুকরো মুখে যাবে, সেটা ভীষণ ভীষণ ভালো লাগবে। প্ল্যাটফর্মে এরকম পাতলা মটরের সবজি আর পুরি সত্যি সত্যিই ভালো লাগে, তখন একটা অন্য স্বাদ লাগে। হয়ে গেলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস আমার রেডি মটরের সবজি। পুরির সঙ্গে এটা খুব যায়, মানে পুরিরই সবজি এটা। এবার নামিয়ে নেব।